যে এই মনুষ্য জীবন আমরা প্রাপ্ত হয়েছি, কালকের এই জীবন থাকবে কিনা ঠিক নেই। এই জন্য আমাদেরকে যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, এই জীবনের আমাদের কারোর ঠিক নাই। সংসার থাক, ছেলে মেয়ে থাক, ব্যবসা বাণিজ্য সব কিছু থাক, তার সঙ্গে আর একজনকে শুধু জুড়ে নেবেন, হ্যাঁ, গোপালকে। সব কিছু সবাই যখন আছে, তো গোপাল থাকলে অসুবিধা কি আছে? আর ঠিক আছে, গোপাল না রাখতে পারেন, আমার তো রাধা বিনোদ বিহারী একটা আলোক্য তো রাখতে পারেন, ওখানেই ফুল তুলসী দিলে ওটাই সেবা হয়ে যাবে ভগবানের। এই জন্য একটা আলক্ষ্য করবেন, বাড়িতে গিয়ে যারা তো দেন তো ফুল তুলসী দেবেন, এবং আরো বেশি শ্রদ্ধার সহিত দেবেন, ভক্তির সহিত দেবেন। কেন? তিনি আমার ইহকাল পরকালের একমাত্র হচ্ছে আমার পরম হচ্ছে বন্ধু, পরম হচ্ছে পিতা। তিনি হচ্ছেন মাতা, তিনি হচ্ছেন পিতা। আমরা তো কথাই বলছি, কিন্তু মাতা পিতার মতো তো শ্রদ্ধা করে, মাতা পিতাকেই শ্রদ্ধা করি না, তার ভগবানকে কি করে করি? এই জন্য যেমন বলি ভগবানকে, তমেইব মাতা চ পিতা তমেইব, তমেইব বন্ধুস্ব সখা তমেইব। কেন এখন বন্ধু এবং সখাদের সঙ্গে বেশি আমাদের মেলামেশা চলে। ভগবান বলে ওই রকম করে আমাকেও বানিয়ে নাও না, আমিও তোমার বন্ধু সখা হওয়ার জন্য তো তৈরি। আর ভগবান সব রকম সম্বন্ধ আপনাতে রাজি আছে, আপনি তাকে যেমন ভাবে যে সম্বন্ধ স্থাপন করবেন, সমস্ত রকম সম্বন্ধে তিনি প্রস্তুত আছেন, কিন্তু শুধু তৈরি আপনাকে করতে হবে, আর কিছু না। তো যে কোনো ভাবে একটা আমরা যেন ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করে তার হয়ে আমরা যেন জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা একটা জায়গাতে পৌঁছে যাবে। আর তা না হলে এই জীবনটা আমার বেকার হয়ে যাবে। এই জন্য আমার এই জীবনটাকে যেন বেকার হতে যেন আমরা না দিই, বেকার হতে দিতে গেলে মুশকিল হয়ে যাবে। এই জন্য জীবনটাকে একটা সাকার হতে দিই। সাকার কি না, ঈশ্বর প্রাপ্তি হচ্ছে তার সাকার। আর ঈশ্বরের যেখানে নাই, সেখানে জীবনটা হচ্ছে বেকার। আপনি মনে করেছেন হয়তো আমার অর্থটাই আমাদের কাছে মূল, কিন্তু আমাদের কাছে অর্থটা মূল নয়, পরমার্থটা মূল। থাকুক অর্থ, তাতে কিছু না, আপনি লাখ লাখ করোড় করোড় টাকার মালিক হয়ে যান, বাড়ি 2-4টে 10টা বানান, কিন্তু ভক্তিকেও সঙ্গে রাখুন। আর যদি কিছুই না থাকে, তাহলে তো আরো ভালো, ভগবানকে সঙ্গী করুন, ওই আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলে যাবে। যেমন বিল্বমঙ্গলকে পথ দেখিয়েছিলেন। বিল্বমঙ্গল তো তিনি অন্ধ হয়ে গেছিলেন, নিজের চোখকে নিজে অন্ধ করে দিয়েছিলেন। তিনি দেখছে আমার চোখই আমার সাধন ভজনের সব থেকে বেশি ক্ষতি করছে, আর তিনি চোখকে তিনি উপড়ে ফেলে দিয়েছিলেন, ফেলে দিয়ে অন্ধকার অন্ধ অন্ধ হয়ে বসে আছেন। কিন্তু মনে মনে চিন্তা করছে আমার শেষ যে স্থান সেটাই তো আমার বৃন্দাবন, তো আমি বৃন্দাবন যাব কি করে? বৃন্দাবন তো আমাকে যেতে হবে। ঠাকুরকে বলছে, ঠাকুর আমাকে তো কমসে কম বৃন্দাবনে পৌঁছে দাও, বৃন্দাবনে পৌঁছানোর পরে আমি আর কোথাও যাব না, ওখান থেকে আমি আমার জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত একদম নামকে জপ করে যাব। কিন্তু নিবে কে? কেউ তাকে এসে ধরে না, কেউ নেয় না, অন্ধ লোক, কেউ সঙ্গী হবে। আর বৃন্দাবন তো অনেক রাস্তা, কোথায় দক্ষিণ ভারত আর কোথায় বৃন্দাবন। আর সেখান থেকে তিনি ওইরকম ভাবে তিনি ভজন করছেন আর চিন্তা করছেন, কাঁদছেন, চোখ তো নাই, একদম অন্ধ হয়ে গেছেন। আর অন্ধ হয়ে তখন একটা বাচ্চা এসে বলছে বিল্বমঙ্গলকে, ঠাকুর তুমি নাকি বৃন্দাবন যাবে? বলে তোমাকে কে বললো? বলে আমি শুনলাম তোমার। কেন? আমি তো সর্বত্র শ্রুতিমে লোকে, সব জায়গায় আমার কান আছে। তখন বলে সব জায়গায় কান তো তোমার নেই, সব জায়গায় কান তো ঈশ্বরের থাকে। বলে না, আমারও সব জায়গায় কান আছে। বলে ঠিক আছে, তাহলে তুমি শুনতে পেয়েছো আমার কথা? বলে হ্যাঁ। বলে তাহলে চলো বৃন্দাবন যাবো, তো নিয়ে চলো। বলে চলো। বলে তুমি কি যাবে বৃন্দাবন? বলে হ্যাঁ, আমি তো বৃন্দাবন যাব। বলে তোমাকে তো দেখে মনে হচ্ছে, কথা শুনে তোমার তো অল্প বয়স। বলে 5 বৎসরের বালক আমি, 5 বছর আমার বয়স, কিন্তু পূর্বে সামপি পূর্বজ, আমি পূর্বপুরুষ বলেরও পূর্বপুরুষ। এখন কথা এমন ঠারে ঠারে ভগবান বলে, সে বোঝাও তো কষ্ট। বলে আমাকে দেখতে 5 বছরের ছেলের মতো, কিন্তু আমি সমস্ত পূর্বপুরুষগণের পূর্বপুরুষ। আমার থেকে আর কোনো এত বড় অমর বলা আর কোনো লোক নাই। বিল্বমঙ্গল চিন্তা করছে, কার চক্করে পড়েছি, এ তো বাচ্চা নয়, তো চৌ বাচ্চার মতো কথা বলে তো একদম দেখি। ঠিক আছে, তাহলে চলো, নিয়ে চলো। এখন ঠাকুর তখন মাঝে মাঝে কি করে হাতটা ছেড়ে নেয়, হাতটা ছেড়ে দেয়, বলে আমার হাতটা খুব গরম লাগছে, ছেড়ে দাও, তুমি এই হাতটা ধরো। ওই হাতটা ধরার নাম করে আর ধরে না। তখন বলছে, আরে বাবা তুমি কোথায় গেলে, আমি তো অন্ধ মানুষ, পড়ে টড়ে যাবো, কমসে কম আমাকে তো ধরো। বলে ধরে, কথার সারা শব্দ করে না। আবার কখনো কখনো ধরে, কখনো পড়ে যায়। বলে ও তুমি তাহলে বুঝেছি, এখন পঞ্চায়ন সংযুক্ত পূর্বে সামবি পূর্বজ, এখন বুঝতে পেরেছি তুমি হচ্ছেন ভগবান, তুমি শ্রীকৃষ্ণ হবে। তখন তুমি এই জন্য আমার সঙ্গে এই লীলা করছো, আর আমাকে এই কথাগুলো তুমি এই জন্য বলছো। বলে দেখো ঠাকুর, তোমার যেমন সংকল্প, তুমি ভক্তকে বিভিন্ন ভাবে ছলনা করো, তোমার যেমন সব ভক্তকে তুমি কষ্ট দাও, আমারও তেমন দেখো না, হস্ত মুহূর্ত কৃপ বালাত কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াং যদি নির্যাসী পুরুষং তুই গণামিতে।
বলে তুমি পুরুষ, তোমার অনেক শক্তি আছে, আমি তোমার শক্তিকে তখন বলবো তুমি যদি আমার হৃদয় থেকে বেরিয়ে যেতে পারো, আমার হাত থেকে ছেড়ে যাওয়ার তোমার ক্ষমতা আছে, কেন আমি তো বয়স্ক, আমার বয়স এখন 600 বছর। বিল্বমঙ্গলে তৎকালীন সময় বয়স ছিল 600 বছর। 600 বছরের বৃদ্ধ, আর তিনি ওখান থেকে হেঁটে হেঁটে বৃন্দাবন গেলেন, আর ঠাকুরের সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন কি, যে আমার হৃদয় থেকে বেরিয়ে দেখো। তো যেমন বিল্বমঙ্গল বলার তাৎপর্য, বিল্বমঙ্গল যেমন তার হৃদয়ের মধ্যে ভগবানকে এমন করে বেঁধে নিয়েছিলেন যেন ভগবানেরও ক্ষমতা নেই তার হৃদয় থেকে বেরোনোর, আমরাও যেন তার মতো ভগবানকে হৃদয় ওই রকম করে বাঁধি যেন ভগবান আমার হৃদয় থেকে যেন বেরোতে না পারে। হরে কৃষ্ণ। বলো নিতাই গৌর প্রেমানন্দে।